ওয়ালাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, বাংলাদেশি বাংলাভাষী বন্ধুরা, বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী আমাদের নিরাপত্তা বাহিনীর সদস্যবৃন্দ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আকস্মিক একটি লাইভে এসেছি আপনাদের অপারেশন ডেভিল হান্ট এই বিষয়টি নিয়ে। দেখতে পাচ্ছেন অপারেশন ডেভিল হান্ট এবং একটি কোরআনিক দিক নির্দেশনা। ডেভিল হান্ট এর নামটি আমার কাছে খুব ভালো মনে হয়েছে এবং একটি ইলহামি নাম বলে মনে হয়েছে। অপারেশনকে ডেভিল হান্ট বা শয়তান শিকার করা, এই নামটি আপনারা দিতে পেরেছেন আল্লাহর তৌফিকে, আল্লাহর মদদে, আল্লাহর ইলহামে। কারণ 2024-এ কর্ণ শয়তান অর্থাৎ শয়তানের শতাব্দী ইতি হয়েছে, সমাপ্ত হয়েছে। এরপর থেকে যে যুগটি শুরু হয়েছে কোরআনের ভাষায়, যেমন সূরা ইব্রাহিমের মধ্যে এটাকে আল্লাহ বলেছেন 5 নম্বর আয়াতে, ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, মানুষকে উপদেশ দাও আল্লাহর সময় পর্ব নিয়ে। ইয়ম বা আইয়াম আরবিতে সময় পর্বকে বলা হয়, দিন, দিবস, সময় পর্ব, মূলত সময় পর্ব। তো এখন যুগটা আল্লাহর যুগ শুরু হয়েছে। আল্লাহর যুগ শুরু হয়েছে বলতে এই যুগে ডাইরেক্ট আল্লাহ তাআলা তার দিনকে নিয়ে আসবেন। যারা ডেভিল নন, যারা ভালো মানুষ, তাদেরকে প্রমোট করবেন এবং আকাশ থেকে সরাসরি তিনি দুষ্টদেরকে দমন করার ব্যবস্থা করবেন। কাউকে ডাইরেক্ট দমন করবেন, যেখানে মানবীয় শক্তি কাজ করবে না সেখানে ডাইরেক্ট, আর যেখানে মানবীয় শক্তি কাজ করবে, ইমানদারদের শক্তি কাজ করবে, সেখানে ইমানদারদেরকে দিয়েই তিনি সেটা ব্যবস্থা করবেন, দুষ্টের দমন করবেন। তো আমাদের এই যুগটি আমরা জানি যে আগামী দিনগুলোতে ইনশাআল্লাহ এখন ইসলামিক যে ইমানিক একটা উত্থান, আধ্যাত্মিক স্পিরিচুয়াল একটা যুগ শুরু হয়েছে। একেবারেই বস্তুবাদ সম্পন্ন একটা যুগ আমরা পার করেছি, এটা কর্ণ শয়তান। তো কর্ণ শয়তান শেষে অবশ্যই কর্ণর রহমান এখন শুরু হয়েছে। 1924 সালে তুরস্কের ইসলামী খেলাফত বিদায়ের মাধ্যমে কর্ণ শয়তানের সূচনা হয়েছে। কোরআন একেবারে বিদায় হয়েছে রাষ্ট্র ব্যবস্থা থেকে। আর 2024-এ 100 বছর পার হয়েছে। আর ইবনে মাজার যে সহিহ হাদিসটি, হাসান পর্যায়ের সহিহ হাদিসটি রয়েছে যে ইন্নাল্লাহা ইয়াবআস আলা রাসি কুল্লি মিয়াতি সানাতিন, ইন্নাল্লাহা ইয়াবআস, আল্লাহ তাআলা প্রেরণ করবেন লিহাযিল উম্মাহ, উম্মতের জন্য, আলা রাসি কুল্লি মিয়াতি সানা, প্রত্যেক 100 বছরের মাথায়, মান ইউজাদ্দিদু লাহা দীনাহা, এমন সব ব্যক্তিবর্গকে পাঠাবেন যারা এই দ্বীনকে নবায়ন করে দেবে। কারণ যে কোনো ইজতিহাদ, গবেষণা, এটা 100 বছরের বেশি স্থায়ী হয় না। এই জন্য প্রত্যেকে 100 বছরের মাথায় নতুন পৃথিবীর নতুন গবেষক, নতুন মুজতাহিদ, নতুন চিন্তাধারার জ্ঞানীদের আসতে হয়। এটা আল্লাহ নিজেই প্রেরণ করেন। তো এটা একটা তাজদিদি সন। 2024 একটি সংস্কারের সাল, ইসলামিক সংস্কার, বিশ্ব সংস্কারের সাল। আল্লাহ তাআলা পৃথিবীকে ধুয়ে মুছে দেবেন। তো যেহেতু কর্ণ শয়তান শেষ হয়েছে, আর আপনারাও নামটি দিতে পেরেছেন ডেভিড হান্ট, খুবই আমার কাছে ভালো লেগেছে, আশ্চর্য লেগেছে এবং কোরআন সুন্নাহর সাথে একেবারে মিল। এটা আসলে আল্লাহর পক্ষ থেকে একটি ইলহামি নাম আপনারা পেয়েছেন। তো এখানে কিছু কোরআনিক দিক নির্দেশনা আমি আপনাদেরকে দিচ্ছি। আসলে যে ডেভিল বা যেটা শয়তান, শয়তানের কাজের ধরনটা কি, তার কাজের প্রকৃতিটা কি, এইটা না বুঝলে ডেভিল হান্ট করতে গিয়ে নিজেরাই ডেভিলের শিকার হয়ে যেতে পারেন। যদি সেই মূল জিনিসটা জানা না যায় কোরআন থেকে, এটা কোরআন থেকে জানতে হবে। তো ডেভিল হান্ট আমরা যখন কোরআন পড়তে যাই, শুরুতেই আমাদেরকে ডেভিল হান্ট করতে হয় কি দিয়া? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আমি আশ্রয় চাই আল্লাহর কাছে, আল্লাহর সাহায্যের আশ্রয় চলে গেলাম, তার রহমতের কোলে আমি ঝাঁপ দিলাম, আমি আশ্রিত হয়ে গেলাম, তার শরণার্থী হয়ে গেলাম, মিনাশ শাইতানির রাজীম, বিতাড়িত শয়তান থেকে। তো ডেভিল হান্ট, তো এটা ভালো কাজে গেলে আগে ডেভিল হান্ট করতে হয়। এটা নতুন বাংলাদেশ গড়তে গেলে, একটা সুন্দর বাংলাদেশ, শান্তিময়
একটি বাংলাদেশ গড়তে গেলে অবশ্যই ডেভিল হান্ট করতে হবে। এটা আগে করা উচিত ছিল। যাই হোক, এখন যেটা হচ্ছে, বিগত 5 তারিখ থেকে যেটা শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ, এটা একটা নতুন বিপ্লবের দ্বিতীয় মাত্রা, স্বাধীনতার দ্বিতীয় ঢেউ, দ্বিতীয় সাইক্লোন আমরা দেখতে পাচ্ছি। এটা আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ। তো আসলে শয়তানের কাজটা কি? ফেব্রিকেটেড করা, একটা চরম মন্দ জিনিসকে খুবই সুন্দর রূপে আপনার কাছে প্লেস করবে। এটা হলো তার মূল কাজ, তাবদীলুল হাকায়েক, কোন জিনিসের রয়্যালিটিকে চেঞ্জ করে দেয়া, যেটা বাস্তবে ধ্বংসাত্মক এটাকে সে দেখাবে খুবই পজিটিভ, খুবই এটা আপনার জীবনকে গড়ে দেবে, নির্মাণ করে দেবে, স্কিল ডেভেলপমেন্ট হবে এটা দিয়ে। এইভাবে সে মন্দকে ভালো করে দেখায়। হ্যাঁ, ভিন্ন ভাষা যদি বলি, মানে বার্নিশ করা। বার্নিশ, একটা কাপিলা গাছের কাঠ এমন ভাবে বার্নিশ করলো মনে হবে যেন এটা লোহা কাঠ, এটা গজারি কাঠ, কত না জানি এটা উত্তম। কদিন পরে দেখা গেল গুনে খেয়ে সব শেষ। তো বার্নিশ করা, ফেব্রিকেটেড করা বা মেকআপ করা, এটা কালো চামড়াকে মেকআপ করে একেবারে ফর্সা, একবার শ্বেতাঙ্গ বানিয়ে দিল। এটা হলো শয়তানের মূল কাজ। এখন ডেভিল হান্ট যারা এই অভিযান যারা চালাবেন, তাদেরকে তো অবশ্যই এটা বুঝতে হবে যে যারা বিগত 15 বছরে যারা ফ্যাসিবাদী ছিল, অনেক হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে রাষ্ট্রের, জনগণের, এতিমের মাল, মিসকিনের মাল এবং অসহায়ের, বিধবার সম্পদ এবং জেনুইন মালিকদের সম্পদ হাতিয়ে নিয়ে হাজার হাজার কোটি টাকা বানিয়েছেন। তিনি এখন পরম একজন বিপ্লবী। তিনি এখন ছাত্র বিপ্লবের বুলি, জিকির আজকারের মতো তিনি আহ্বান। তিনি খুবই এখন বিপ্লবী। আপনি বুঝতে পারবেন না যে উনি অতীতে, ওনার অতীতটা 5ই আগস্টের আগে কি ছিল, কিভাবে তিনি ছাত্র আন্দোলনকে বা বিপ্লবকে ধ্বংস করার কাজে সর্বশক্তি নিয়োগ করে রেখেছিলেন, কিভাবে ফ্যাসিবাদীদেরকে, আধিপত্যবাদী যারা ছিল তাদেরকে তিনি সহায়তা দিয়েছেন, আধিপত্যবাদীদের শক্তি, সামর্থ্য, তাদের প্রভাব কাজে লাগিয়ে কত মানুষকে তিনি গুণ খুন করেছেন, তাদের সম্পদ কেড়ে নিয়েছেন। এখন তিনি খুবই বিপ্লবী, মিষ্টি কথার মায়াজাল বিস্তার করছেন, হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা আপনার হাতে তুলিয়ে দিচ্ছেন। যেখানে উনি দেখছেন যে এখানে একটু সমস্যা, সেখানে লক্ষ লক্ষ টাকা, কোটি টাকা ঢেলে দিচ্ছেন। আপনার তো বুঝতেই পারবেন না যে সাধারণ দৃষ্টিতে যে এই লোকটার ভেতরে এত কালিমা, এত ডার্কনেস, এত মারাত্মক লোকটা। তো এরা হলো ডেভিল। মূল ডেভিল হলো যারা চরম মন্দ, কিন্তু এমন বার্নিশ, এমন ফ্যাব্রিকেটেড একটা ছবি যারা নিয়েছে যে বুঝাই অসাধ্য যে এই লোকটা এতটা খারাপ। দেখুন, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, সূরা আল আরাফের 21 নম্বর আয়াত, যে শয়তান কসম করছে আদম আর হাওয়ার কাছে, ইন্নী, নিশ্চয় আমি, সন্দেহাতীত কথা এই যে আমি, লাকুমা, তোমাদের জন্য, তুমি আদম, তুমি হাওয়া, আরে তোমরা এই মাত্র জান্নাতে আসলে, আমি তো জান্নাতে ছিলাম বহুকাল। এই আল্লাহ, তিনি এই জান্নাতের মালিক, তার কাজে হলো এই জান্নাতে একবার এক একজনকে নিয়ে আসে, কিছুদিন পরে আবার তাকে বহিষ্কার করা। তোমাদেরকে বহিষ্কার করে দেবেন, কোনো সন্দেহ নাই। তবে আমি লামিনান নাসিহিন, কসম করে বলছি, অতি অবশ্যই আমি তোমাদের ভালো চাই। আমার ভিতরটা যদি তোমাদেরকে দেখাতে পারতাম, দেখিয়ে দিতাম আমি যে কতটা নাসিহ, মঙ্গল কামী, খায়ের খা তোমাদের জন্য। তো আমার উপদেশটা ধরো, কি উপদেশটা দিয়েছে? যে মা নাহাকুমা রব্বুকুমা আন হাযিহি শাজারা, তোমাদের রব যে তোমাদেরকে বলেছেন যে এই গাছটা খেও না, গাছের কাছে যেও না। এটা কেন বলেছে জানো? তোমরা তো জানো না, তোমরা ভুলা ভালা মানুষ। আমি জানি ভাই, আমি জানি, আমি ভুক্তভোগী। আমি তো এই জান্নাত থেকে বহিষ্কার হওয়া আমি একজন। তো আমার যে অভিজ্ঞতা, তোমাদের তো সে অভিজ্ঞতা নেই। যে আল্লাহ তোমাদেরকে এই গাছের কাছেও যেতে না করেছে একটা দুরভিসন্ধি থেকে, ইল্লা আন তাকুনা মালাকাইনি, কারণ গাছের কাছে গেলে তোমরা ফেরেশতা হয়ে যাবা, নূরানী ফেরেশতা হয়ে যাবা। আও তাকুনা মিনাল খালিদিন, অথবা তোমরা চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবা, আর কখনো জান্নাত থেকে তিনি তোমাদেরকে চাইলেই বহিষ্কার করতে পারবেন না। এই দুরভিসন্ধি করেই তিনি তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যে গাছের কাছেও যেও না। সূরা আল আরাফ 20 নম্বর আয়াত।
দেখুন কিভাবে কলবুল হাকিকা, মানে বাস্তবটা কি ছিল, যে গাছের কাছে গেলে বিবস্ত্র হয়ে দুইজন জান্নাত থেকে বহিষ্কৃত হয়ে যাবেন, সেটাকে বানিয়েছে যে গাছের কাছে গেলে আপনারা দুইজনই ফেরেশতা হয়ে যাবেন। এই গাছের কাছে গেলে দুইজন চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবেন। যেখানে চোখের পলকে বহিষ্কৃত হতে হবে, চিরস্থায়ী তো দূরে থাকুক, 1 সেকেন্ডও আর জান্নাতে থাকার সুযোগ হবে না। এই ফলটি খাওয়ার পরে সাথে সাথেই বিবস্ত্র হয়ে সেখান থেকে আউট হওয়ার হুকুম চলে আসবে। সেই জিনিসটাকে সে বললোটা কি, একেবারেই উল্টো, একেবারেই উল্টো। আজকাল যেমন জিনাকে নাম দিয়েছে রিলেশনশিপ, রিলেশন। আপনি দুনিয়ার সকল ধর্মেই জিনা এটা খুবই একটা মহাপাপ, কিন্তু ইবলিস করেছে কি, এটাকে একটা নামটা পাল্টে কি কি বললো, একটা রিলেশনশিপ, ওনার সাথে আমার রিলেশন আছে, ফ্রেন্ডশিপ। যেখানে বলছে চোখে দেখাও একটা জিনা, কথা বলা একটা জিনা, মাথায় কল্পনা করা একটা জিনা, এগিয়ে যাওয়া একটা জিনা, স্পর্শ করা একটা জিনা, সেটাকে নাম দিয়েছে ফ্রেন্ডশিপ, রিলেশনশিপ। তাকলিবুল হাকিকা, একটা নোংরা জিনিসের চরম ডার্কনেস, মন্দত্বকে ঢেকে এমন একটা নাম দিয়েছে যে নামের কারণে আপনি বিভ্রান্ত হয়ে যাবেন, আপনি প্রতারিত হয়ে যাবেন যে ও রিলেশন তো এটা হতেই পারে, ফ্রেন্ডশিপ, একটা ফ্রেন্ডশিপ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, একটা দুজনে একটা ফ্রেন্ডশিপ গড়ে তুললো, এতে সমস্যা কি? কিন্তু যদি বলা হয় যে এটা ধর্ষণ, এটা ব্যভিচার, এটা জিনা, আপনি আটকে উঠবেন। তো আটকে ওঠার মতো জিনিসটা দেবে না। যেমন যারা ইয়া বা বাবা ইত্যাদি সেবন করে বা গাঁজা খায়, ওরা নরসিংদীতে শুনেছি ও বলে যে ডাল, ওদের ওদের পরিভাষা হলো ডাল খেয়েছে, তো ডাল তো মানুষ খায়। এখন ডাল শুনলে যে কেউ ভাববে এটা তো খারাপ জিনিস না। ইত্যাকার বহু নাম আছে, বহু বহু নাম আছে। ইবলিসের মূল কাজে হলো মন্দকে আপনাকে বুঝতেই সে দিতে চাবে না, এই জন্য মন্দ জিনিসটাকে সে ভালো রূপে আপনার কাছে প্লেস করবে। তো ডেভিল হান্ট এখন বিগত 15 বছরের ডেভিলেরা কিন্তু এখন কেউই ডেভিলের আকৃতিতে নাই। তাদের ওয়াজ শুনলে আপনি তো গলে যাবেন, এত সুন্দর বারে বারে আল্লাহর নাম নেবে, কোরআনের আয়াত হাদিসের কোটেশন দেবে। হ্যাঁ, আল্লাহ তাআলা এদের কথা সূরা আল বাকারা 204 নম্বর আয়াত থেকে 4টা আয়াত, 4 থেকে 8 নম্বর আয়াত পর্যন্ত, ওমিনান নাসি মান ইউজিবুকা কওলুহু ফিল হায়াতিদ দুনিয়া, মুনাফিকদের মধ্যে যারা ভিতরে কালো উপরে খুব বার্নিশ করা চেহারা দেখায়, এদের এদের কথা তোমাকে খুবই অভিভূত করবে ফিল হায়াতিদ দুনিয়া, পার্থিব এই জীবনে। ওয়ায়ুশহিদুল্লাহ আলা মা ফি কলবিহি, তার অন্তরে কি আছে সাক্ষী, আল্লাহ সাক্ষী যে স্যার আমি যা বলছি, আল্লাহ সাক্ষী যে কতটা আমি সত্য, কতটা আমি নির্জলা নিখাদ নিখুঁত একজন দেশপ্রেমিক, বাংলাদেশ প্রেমিক, আমি জনবন্ধু, গরিবের বন্ধু মানুষ, আল্লাহ জানে। ওয়ায়ুশহিদুল্লাহ আলা মা ফি কলবি ও আলাদুল কাযাব, অথচ সে নিকৃষ্ট এক ভণ্ড তার্কিক। সে শুধু একটা মিষ্টি কথার মায়া জালে, তর্কের মায়া জালে তার ডার্কনেসকে, অন্ধকার লাইফটাকে সে ঢেকে দিচ্ছে উপরে একটা বাহ্যিক সাদা আবরণ দিয়ে, বার্নিশ করে। আপনি বুঝতে পারছেন না। ওই যা তাওয়াল্লা, কিন্তু এই লোকটাই স্যারের সামনে পড়ে এত সুন্দরভাবে নিজেকে প্লেস করলো, উপস্থাপন করলো। একটু যখন স্যারের দৃষ্টির আড়ালে, নিরাপত্তা বাহিনীর আড়ালে যাবে, ওই যা তাওয়াল্লা, যখন সে এখান থেকে চলে যাবে, সাফিলার, তার চেষ্টা শুরু, তার অভিযান শুরু জমিনে ধ্বংসযজ্ঞ চালাবার জন্য। কাকে মারবে, কাকে কাটবে, কাকে মিথ্যা মামলা জড়াবে, কার সম্পদ হরণ করবে, কার জমিন সে খেয়ে ফেলবে, কার ব্যবসায়িক সেন্টার দখল করবে। হ্যাঁ, এবং সে অন্তরালে গেলেই কিভাবে ফল ফসল ধ্বংস করবে, নসলে ইনসানি, মানব বংশকে ধ্বংস করবে। পৃথিবীতে আছে তো দুটো জিনিস, উদ্ভিদ জগৎ আর প্রাণী জগৎ, মানব জগৎ। এই দুটো জগৎকে কিভাবে সে ধ্বংস করবে, ওই ধ্বংসযজ্ঞের পিছনে তার সম্পূর্ণ শক্তি সে বিনিয়োগ করে দেয়। অথচ একটু আগে সে আপনার সামনে এসে বললো, হ্যাঁ আমি কত ভালো, আল্লাহ সাক্ষী যে আমার মনটা কত সাদা। আচ্ছা, ওকে যখন বলা হয় যে এটা তো অন্যায়, আপনি এটা করতে পারেন না,
আল্লাহকে ভয় করুন। তখন একটা ইগো পেয়ে যায় তাকে, আখাযাতুল ইজ্জা, তাকে ইগো আঁকড়ে ধরে, বিল ইসম, পাপের দিকে। ইগো তাকে পাপের দিকে নিয়ে যায়। আমার মতো লোক এটা মানতে পারে, এটা আমি সইতে পারি। হ্যাঁ, তো আল্লাহ বলছেন ফাহাসবুহু জাহান্নাম। এই ধরনের দাম্ভিক অহংকারী, যারা সন্ত্রাসী, যারা মুফসিদ ফাসাদ সৃষ্টিকারী, কিন্তু নিজেকে বার্নিশ করে ফ্যাব্রিকেটেড আকৃতি দিয়ে জনসমক্ষে বা যেখানে ঝুঁকি আছে সেখানে পেশ করে, এর জন্য জাহান্নামই যথেষ্ট। তো এই শ্রেণীটা যারা, এই শ্রেণীটাকেই ডেভিল হান্টের মধ্যে সবার আগে আনতে হবে। আল্লাহ সাহায্য ছাড়া এটা পারা যাবে না। আসলে ভেতরে যে জিন শয়তানের সাথে আমাদের লড়াই 24 ঘন্টা চলে, এটা আমরা জানি। যে যত বেশি আল্লাহর কাজ করবে, জিন নামক যে শয়তান ডেভিল আছে, তার তো লড়াই তার সাথে 24 ঘন্টা। আমরা একেবারে প্রত্যক্ষ লড়াইয়ে আমরা আছি 24 ঘন্টা। হয়তো এখনো চলছে লড়াইটা, আধ্যাত্মিক স্পিরিচুয়াল যে ওয়ারটা চলে তার সাথে। তো সে কিন্তু অন্তর্জগতে শুধু ভালোকে মন্দ বানাবে, ইমানকে বলবে এটা তো শিরিক, তাওহীদকে শিরিক বানাবে, কুফরকে ইমান বানাবে, অধর্মকে ধর্ম বানাবে, ধর্মকে বলবে এটা তো জঙ্গিবাদ, এটা তো মৌলবাদ, এটা সেটা। এই যে দেখুন, মৌলবাদ, আগে ছিল জম্বিবাদ, এখন হলো জঙ্গিবাদ, তারপরে এটা, এগুলি সব ইবলিসের কাজ। কত একটা নিরেট সত্য সুন্দর জিনিস যে মানুষ তার স্রষ্টার দুয়ারে ধর্ণা দেবে, স্রষ্টার সামনে সিজদা বানাতে হবে, স্রষ্টার অভিমুখী হবে। স্রষ্টার ধর্মীয় অনুশাসনগুলো যেমন সব নবীদের আমলে ছিল, এই আমলেও স্রষ্টার ধর্মীয় সুন্দর সুন্দর অনুশাসনগুলো, যেগুলি বৈজ্ঞানিক, যেগুলি মেডিকেল সায়েন্স বলতেছে, প্রত্যেকটাই সুন্দর, মানব কল্যাণের জন্য আল্লাহ দিয়েছেন, প্রমাণিত সত্য। কিন্তু ইবলিস বলবে কি না, এটা মৌলবাদ, এটা জঙ্গিবাদ, এটা তো ব্যাকডেটেড, এটা মানে কি, এটা প্রতিক্রিয়াশীলতা, এটা তো মানে কত রকমের নাম। তার কাজে হলো নাম চেঞ্জ করা, বাস্তবতাকে ঢেকে দেওয়া অবাস্তব ফ্যাব্রিকেটেড কোনো কিছু দিয়ে। তো ডেভিল হান্টে যারা যাচ্ছেন, অবশ্যই আজকে কারা কারা এখন মিষ্টি কথার মায়াজাল বিস্তার করে অতি বিপ্লবী সেজে গেছেন। এতদিন ছিলেন ফ্যাসিবাদী, এখন বিপ্লবী। খুঁজে বের করতে হবে তাদের ইতিহাস, ভিডিও ফুটেজ থেকে বের করে আনতে হবে, পত্র পত্রিকা থেকে বের করে আনতে হবে। তার ফেসবুকে স্ট্যাটাসে তিনি কি বলেছিলেন, কি করেছিলেন, তার কোথায় কোথায় কি ছবি আছে, আপনারা, এইটা হলো মূল কাজ। ডেভিল হান্ট, ডেভিলরা কিন্তু ডেভিলের শুরুতে কখনো থাকে না। ডেভিল আসবে আপনাকে, আপনার সামনে ফেরেশতার শুরুতে। যেমন আদম আর হাওয়া ধোঁকা খেয়েছেন কেন? তারা বলল, আচ্ছা, আদম আর হাওয়া যখন শুনছে যে আল্লাহর নামে কসম, আরে আমরা তো আল্লাহ প্রেমিক, আল্লাহর মজনু, যেমন আদম আল্লাহকে ভালোবাসেন, হাওয়া তো আল্লাহকে ভালোবাসেন, আর সে তো আল্লাহর নাম নিয়েছে, তাহলে আল্লাহর নাম নেয় মানুষ খারাপ হয়? আদম আর হাওয়া তো বলেও জানতেনই না যে আল্লাহর নাম নিয়েও কতটা সে নিকৃষ্ট এবং খারাপ হতে পারে। আল্লাহর নাম শুনে ভুলে গেছে, আরে আল্লাহর নামের কসম নিছে, যে আল্লাহর রহমতে আমরা জান্নাতে, যে আল্লাহ আমাদের পরম বন্ধু, সে আল্লাহর নাম তার মুখে, তাহলে কেমনে সে খারাপ হয়? হাওয়া বলল, হ্যাঁ ঠিকই তো কথা। আদম বলল, ঠিকই তো, তার সাথে ভালো লোক, আমাদের খুবই খায়ের খা। মানে তার কসম শুনে, আল্লাহর নামের কসম শুনে, আল্লাহ তাআলার উপদেশেই আদম আর হাওয়া ভুলে গেছেন। তো ডেভিল হান্ট যারা যাচ্ছেন, এই কোরআনিক নির্দেশনা তাদের জন্য এই জন্য উপস্থাপন করলাম, যে তার কাজটা হলো কালোকে উজ্জ্বল করে দেখানো, উজ্জ্বলকে কালো করে দেখানো, যেটা জুলুম সেটাকে ইনসাফ রূপে দেখানো, যেটা ইনসাফ সেটাকে জুলুম রূপে দেখানো, যে হলো দেশপ্রেমিক তাকে দেশের শত্রু রূপে দেখানো, যে দেশের শত্রু তাকে দেশপ্রেমিক রূপে দেখানো, যে হলো ফ্যাসিবাদী তাকে দেখাবে খুবই শান্তিপ্রিয় মানুষ। ইন্নামা নাহনু মুসলিহুন, এই যে সূরা বাকারার একেবারে 11 নম্বর আয়াত না, তাদেরকে যখন বলা হয় লা তুফসিদু ফিল আরদ, জমিনে ফাসাদ সৃষ্টি করো না, ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, সাথে সাথে বলবো, আরে আমরাই তো শান্তির মেকার, পিস মেকার। পৃথিবীতে এই বাংলাদেশে আমাদের মতো পিস মেকার কেউ আছে? শান্তি চাইলে তো আমরাই চাই, শান্তির জন্য আমরা তো কাজ করে যাচ্ছি। আর বিশেষ করে এই যুগে যে 15 বছরের
ফ্যাসিবাদীরাও যাবার কালে বলে গেছে আল্লাহ এত জুলুম সইবেন না। হায়রে ফেরাউন, মানে ফেরাউনদের মন যে কতটা নষ্ট হয়, কতটা ধ্বংস হয়, যার আত্মোপলব্ধি বলতে কিছুই নেই, পাপের অনুশোচনা তো নাই, এটা যে পাপ এই অনুভূতিটাও যাদের নাই, তারা তো সবসময় বলবে নিজেকে আমরা ফেরেশতা। ভাই আমি কি দোষ করলাম, ভাই আপনি কেন আমাকে ধরছেন, আমি কি অন্যায় করলাম? অন্যায়ের অনুভূতি নেই, এরাই আসল অন্যায়কারী, এদেরকে ধরতে হবে, এরাই আসল ডেভিল। এই শ্রেণীটাকে যদি আমাদের নিরাপত্তা বাহিনী খুঁজে খুঁজে বের করতে পারেন, তাহলে দেশে শান্তি আসবে।